নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি চিকেন কান্তি। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। তো দেখে নাও কিভাবে বানিয়েছি। আমার এখানে প্রথমে লাগবে গোটা মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কালো মরিচ, ওই গোটা গোলমরিচ। তো এবার আমরা প্রথমে শুকনো কড়াতে এগুলো ভালোভাবে ভেজে নেব। তোমরা যদি চাও পরিমাণে বেশি করে রাখতে পারো, বাড়িতে অন্যান্য রান্নাতে দিলে ভালো লাগবে। আমি অল্প পরিমাণেই দিয়েছি, তাই আমি এটাকে শিলে বেটে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে শিলে গুঁড়িয়ে নেবো, তারপর বাটবো হচ্ছে আদা আর রসুন। কড়াতে এবার আমি একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি 1 কেজি চিকেন নিয়েছি, তোমরা যে পরিমাণে চিকেন নেবে সেই রকম তেল দেবে, কারণ এখানে ঘিও পড়বে। তো এবার আমি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা কিন্তু মেন উপকরণ, ঘিটা অবশ্যই দিতে হবে। আর সর্ষের তেলও ইউজ করতে পারো, বাট সাদা তেলটাই ভালো হবে, কারণ ঘি আছে তো ওই জন্য। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচির পরিমাণ কম হলে অসুবিধা নেই। এবার আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না এটা ভাজা হচ্ছে আমি এটাকে হাই ফ্লেমে রাখছি। আর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা আমি অল্প করে দিয়েছি, লাগলে পরে আবার দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা আছে। তো আমার এটা ভাজা হচ্ছে, আর আমি এদিকে রসুন আর আদার পেস্টটাও করে রেখেছি। দেখো পেঁয়াজটা আমার হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো লাগবে কারণ কম হয়ে গেছিলো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হয়, তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অবশ্যই ইউজ করবে। এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এটা করা যাবে না, তাহলে এটা অন্যরকম টেস্ট আসবে। এবার আমার লাগছে 200 মতো টক দই। মাংসর পরিমাণ অনুযায়ী দইয়ের পরিমাণটা বাড়া কমা করবে। তো এটা ফেটিয়ে নিয়েছিলাম, এবার আমি দিয়ে দিলাম কড়াতে। এবার আমি এটাকে ভালোভাবে কষাবো। আর দেখতে পাচ্ছ আমার মনে হচ্ছে তেল ছেড়ে গেছিলো। এবার আমি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। ভাজা মশলা গুঁড়োটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তোমরা তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ। তোমরা এইভাবেই রান্না করবে, কারণ একটু বেশি আগে দিলে আবার পেঁয়াজগুলো দেখবে তাকিয়ে তাকিয়ে থাকে। তো দেখো এখন চিকেন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে অনেকবার ঢাকা খোলা আবার ঢাকা দেওয়া করেছি। তারপর দেখো এটা আমার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি একটু কসুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তাহলেই আমাদের চিকেন কান্তি সম্পূর্ণ রেডি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে কসুরি মেথি দেওয়ার জন্য, অপূর্ব সুন্দর দেখতে হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।